হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা হচ্ছে সায়ন অফিসিয়াল। তো এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি আজকে বলবো, যারা অনলাইনে যুবসাথী ফর্ম অ্যাপ্লাই করছো এবং অফলাইনে যারা যুবসাথী ফর্ম আবেদন করছো ক্যাম্পে গিয়ে, তাদেরকে একটা সতর্কতা আমি বলে দিতে চাই। তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছো বা অফলাইনে ফর্ম ফিল আপ করছো, যখন তোমরা ফর্মটা ফিল আপ করছো তখন কিন্তু তোমাদেরকে কিছু কিছু জিনিস খুবই লক্ষ্য রাখতে হবে এবং কিছু কিছু জিনিস তোমাদেরকে ভুল করলে হবে না। যেমন অনেকেই আছো ফর্ম ফিল আপ করার সময় অনেক কিছু ভুলভাল লিখে দিচ্ছ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু এই সব ভুলভাল অ্যাপ্লাই করলে বা ভুলভাল ফর্মে লিখলে তোমাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা শুনছো সেটা ঠিকই। তোমরা কিন্তু অনেকেই ফর্মে কিছু কিছু জায়গা ভুলভাল লিখে দিচ্ছ। ঠিক আছে, এই যে কিছু কিছু জায়গা কিছু কিছু পয়েন্ট তোমরা ভুলভাল লিখছো, সেই পয়েন্টগুলো কিন্তু ভুলভাল লিখলে হবে না। তোমাদেরকে কি সেই ভুলভাল জায়গাগুলো কি সেই পয়েন্টগুলো কোনখানে কি লিখতে হবে সেটা কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে আমি বলবো। কিছু কিছু জায়গা দেখাবো যেগুলো তোমরা সঠিকভাবে লিখবে। অনলাইনের মাধ্যমেও যারা করছো সেরাও দেখবে এবং অফলাইনে যারা ফর্মটা ফিল আপ করছো তারাও কিন্তু এটা দেখবে। খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো আমি মোবাইলের স্ক্রিনে যাই এবং তোমাদেরকে দেখাই কি পয়েন্ট সেটা কি করে তোমরা করবে আর ঠিকঠাকভাবে কি করে লিখবে। ঠিক আছে, তো চলো ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, আমি কিন্তু ফর্মে চলে এসেছি। দেখতে পাচ্ছ বাংলা যুবসাথী প্রকল্পের এটা ফর্ম। ঠিক আছে, সর্বপ্রথম তোমাদেরকে বলি, এই যে ফটোর জায়গাটা দেখো, তোমরা বন্ধুরা লক্ষ্য করবে এই যে ফটোর জায়গাটা, অনেকেই আছো ফটোটা চিঠিয়ে দিচ্ছ, সিগনেচার নিচে করে দিচ্ছ না বন্ধুরা। ফটোটা চিটাবে, ঠিক আছে, ফটোটা এখানটায় সাঁটাবে, ছবিতে যেন এই যে সিগনেচারটা করবে সেটা যেন টাচ হয়, মানে সিগনেচারটার সঙ্গে ফটোটা যেন তোমাদের টাচ হয়। ঠিক আছে, এরকম করে তোমরা সিগনেচারটা করবে, কিছুটা সিগনেচারে টাচ করবে, কিছুটা ফর্মে তোমরা টাচ করবে, এরকম করে কিন্তু তোমরা সিগনেচারটা এখানটাই করবে। ঠিক আছে, সিগনেচারটা যেন তোমাদের ফটোর মধ্যে একটু টাচ হয়, এরকম করে সিগনেচারটা এখানটাই করবে ফটোর সাথে। এটা চলে গেল, এটা তোমরা বুঝতে পারলে। অনেকে আছো ফটো বসিয়ে দিচ্ছ, সিগনেচার নিচে করে দিচ্ছ, এরকম করে না, সিগনেচারটা যেন তোমাদের ফটোতে একটু ছুঁয়ে যায়, মানে টাচ করে যেন, এরকম যেন হয়। হলো, এবার তোমরা কি করবে, এই যে রেজিস্ট্রেশন নাম্বার, পাকামো করে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিতে যেও না উল্টাপাল্টা। রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমরা ফর্ম থেকে পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এই আধার কার্ড এগুলো সব আমরা দেখবো না, এগুলো তোমরা সবই জানো কী করে করতে হয় না করতে হয়। দেখো এইখানটায় দেখো মেন পয়েন্ট, উপভোক্তার নাম, মানে তোমরা যে ফর্মটা ফিল আপ করছো, যে মানুষ ফর্মটা ফিল আপ করছো, যে ব্যক্তি ফর্মটা ফিল আপ করছো, যাদের মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েদের ক্ষেত্রে অনেকে আছো যে মেয়েরা ধরো মানে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে, সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু তোমরা মেয়ের নামটা এখানে লিখছো। ঠিক আছে, টাইটেলটা কিন্তু তোমাদের শ্বশুরবাড়ি অনুযায়ী দিচ্ছ, এটা একদম ভুল। এইটা করলে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এমনি করবে না, তোমরা মাধ্যমিক অনুযায়ী তোমরা কিন্তু এই ফর্মটাই তোমাদের নামটা বসাবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেই নামটা আছে, যদি ভুল থাকে তাহলে ভুলটাই কিন্তু এখানে বসাতে হবে তোমাদেরকে। মাধ্যমিকে যেই নামটা আছে সেটা তোমরা এখানে বসাবে, তোমাদের শ্বশুরবাড়ি অনুযায়ী কিন্তু এই নামটা বসাবে না। ছেলেদের ক্ষেত্রেও সেম, মাধ্যমিকে যেই নাম, অ্যাডমিট কার্ডে যেই নামটা আছে সেই নামটা তোমরা এখানে বসাবে। হয়ে গেল, এটা কিন্তু ক্লিয়ার। এবার মোবাইল নাম্বারে আমরা চলে আসবো। মোবাইল নাম্বার দেখো, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার যেই নাম্বারটা লিঙ্ক আছে সেটা তোমরা দাও। এখানে বলে দিচ্ছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, অনেকজনের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, ওটা না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে সেটা তোমরা এখানটায় দাও। বাস ক্লিয়ার, এদিকটা তোমরা পারবে, বুঝতে পারলে। এগুলো তো সেম, এগুলো তোমরা বুঝতে পারবে, জন্ম তারিখও বুঝতে পারবে। আর এইটা দেখো, এই জায়গাটা দেখো তোমরা কিন্তু, এই যে এখানটা একটা দিয়েছে 1/4/2026, এইখান থেকে তোমরা তোমাদের বয়সটা, এই যে ডেটটা দিয়েছে এই ডেটের সঙ্গে তোমাদের বয়সটা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পর যে বয়সটা হচ্ছে সেটা তোমরা এখানে বসবে। ধরো তোমার বয়স হলো 22 বছর, তো তোমরা এখানে 22 বছর লিখে দেবে। অনেকজনের বয়স হলো 22 বছর 6 মাস, 6 মাস লেখার কোনো দরকার নেই, শুধু 22 বছরটা এখানে লিখে দেবে। মাসটা যোগ করার দরকার নেই, শুধু বছরটা যোগ করে দেবে তোমরা। ঠিক আছে, 6 মাস হলো 6 মাস এখানে বসে দেবে, 6 মাস 2 মাস 3 মাস এগুলো বসার দরকার নেই, শুধু 6 মাস যদি হয়, যদি 22 বছর বয়স হয় তাহলে তোমরা 22 বছর দিয়ে দেবে। 22 বছর 6 মাস যদি হয় তোমরা 6 মাস যোগ করবে না, শুধু 22 বছর এখানটায় বসিয়ে দেবে, 22 লিখে দেবে, তাহলেই হবে।
ঠিক আছে, অনেকেই আছো ডেট অফ বার্থ অনেকেই মানে বাড়িয়ে বসিয়ে দিচ্ছ, তাদের ফর্ম কিন্তু রিজেক্ট হবে। তোমাদের যেটা অরিজিনাল বয়স সেটা তোমরা অ্যাড করো। ঠিক আছে, যদি 21 বছরের কম হয় তাহলে কিন্তু তোমরা ফর্মটা অ্যাপ্লাই করো না। 21 বছরের কম হলে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। বারবার বলছি, 21 বছরের কম হলে ফর্ম অ্যাপ্লাই করো না, তোমাদের ফর্ম অ্যাপ্লাই থেকে রিজেক্ট হয়ে যাবে। তোমরা পাকাম করে অনেকেই আছো যারা বয়সটাকে বাড়িয়ে দিচ্ছ, এটা কিন্তু করো না। রাজ্য সরকার ওখান থেকে তোমাদের এন্ট্রি করলে ওরা সব দেখতে পাবে, ওরা কিন্তু তোমার ফর্মটিকে বাতিল করে দেবে, রিজেক্ট করে দেবে। তোমাদের যেটা হচ্ছে সেটা তোমরা বসাও, 21 বছরের নিচে করো না। হয়ে গেল, এটা ক্লিয়ার, কমপ্লিট। পিতার নাম মাতার নাম এগুলো তো সেম হবে, এগুলো দেখতে হবে না, এগুলো সব কিছু ঠিকঠাকই থাকবে। এবার তোমরা আসবে কোথায়, দেখো এখানটায় দেখো তোমাদের কাস্টটা অনেকজনের আছে এসসি এসটি ওবিসি। যাদের এসসি আছো, যাদের সার্টিফিকেট নাম্বার দিচ্ছ না, মানে অনেকের সার্টিফিকেট নেই, তারা কি করবে? সার্টিফিকেট নাম্বার না দিলে রাজ্য সরকার বুঝবে কি করে যে তুমি এসসি, যে তুমি ওবিসি বা তুমি এসটি? যারা সার্টিফিকেট নাম্বার দিচ্ছ না তাদের কিন্তু প্রবলেম হচ্ছে। যাদের সার্টিফিকেট নাম্বার আছে তারা অবশ্যই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাও। আর যাদের সার্টিফিকেট নাম্বার নেই তারা সাধারণ থেকেই উল্লেখযোগ্য হবে, কারণ সার্টিফিকেট নাম্বার না থাকলে তোমরা কিন্তু এসটিতে টিকমার্ক দিলে হবে না। ঠিক আছে, সার্টিফিকেট নাম্বার দিলে তবেই এই এসসি এসটি ওবিসি এটা তোমাদের দেখাতে পারবে। তোমরা যদি জেনারেল হও তাহলে তো তাদের সার্টিফিকেট নাম্বার নেই, তারা দেখাতে পারবে না, তারা এই টিক চিহ্ন মারবে। এতে যারা এসটি আছো কিন্তু সার্টিফিকেট নাম্বার নেই, তারা কিন্তু সাধারণ ভুক্তর মধ্যেই পড়ছো। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু এসটিতে টিক মারলে কিন্তু তোমরা এসটি হচ্ছ না, এটা যদি সার্টিফিকেট নাম্বার না থাকে। এটা ক্লিয়ার? ঠিক আছে, এই ঘরটাও তোমরা ক্লিয়ার। এবার চলে আসি বাড়ির নম্বর। অনেকের কোশ্চেন, বাড়ির নম্বর আমরা কি করব? হ্যালো বন্ধুরা, তো বাড়ির নম্বর কি করবে তোমাদেরকে বলে দিচ্ছি। বাড়ির নম্বর যদি তোমরা গ্রাম থেকে হও তাদের খুবই সমস্যা। গ্রাম থেকে হলে তোমরা বাড়ির নম্বর যদি থাকে তাহলে তোমরা দাও, আর যদি বাড়ির নম্বর না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রেখে দাও, এটাতে কোনো সমস্যা তোমাদের হবে না। বাড়ির নম্বর যদি থাকে তাহলে অ্যাড করো। অনেকের ভোটার লিস্টে থাকে কিন্তু এসআইআরের জন্য এখনও যেটা আমাদের ফাইনাল ভোটার লিস্ট সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি, সেটার জন্য তোমাদের প্রবলেম হচ্ছে, তোমরা বাড়ির নম্বর পাবে না। তোমরা যারা গ্রামে আছো, পঞ্চায়েতে থাকো, তারা বাড়ির নম্বর না পাচ্ছ তো বাড়ির নম্বর ফাঁকা থুয়ে দাও, কোনো অসুবিধা হবে না। আর যারা পৌরসভা থেকে আছো তারা তো বাড়ির নম্বর তাদের একটা দেয়, তারা এখানটায় বসিয়ে দেবে। পৌরসভার এলাকার মানুষরা বাড়ির নম্বর, ওদের একটা ওয়ার্ডের নম্বর থাকে, সেটা বসাবে। ঠিক আছে, গ্রামের নাম এগুলো তো একদম সেম, এগুলো তোমরা বুঝতে পারবে, এগুলো কি করতে হবে না, এগুলো একদম যা আছে তোমরা সেটাই করবে। শুধু যেই মেন পয়েন্ট সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার চলে আসবো আমরা এইখানটায়, দেখো মাধ্যমিকের এই জায়গাটায় আসবো। মাধ্যমিকের যে রোলটা আছে, রোলটা তোমরা রোলের জায়গায় রোল বসাবে, আর সংখ্যার জায়গায় সংখ্যা বসাবে কিন্তু, হ্যাঁ বন্ধুরা। আর বর্ষ যে ইয়ারটা আছে সেটা ইয়ারের জায়গায় ইয়ার বসাবে। আর তোমরা মানে বোর্ড থেকে দিয়েছো, দেখো এই যে বোর্ড WBBSC, এটা কিন্তু টিক চিহ্ন মারবে। তোমরা যেই বোর্ড থেকে দিয়েছো সেই বোর্ডটা এখানটা টিক চিহ্ন মারবে। এগুলো তোমরা আদার্সে বা ভুলভাল জায়গায় মারবে না। তোমাদের অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে কোন বোর্ড থেকে, সেই বোর্ডটা দেখে তোমরা এই ঘরটায় টিক চিহ্ন দেবে। এবার অনেকেই আছো এখানটায়, এই যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ, শিক্ষাগত যোগ্যতা যেটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে অনেকেই শিক্ষাগত যোগ্যতা যাদের আছে সেখানটায় তোমরা কি করবে, সেখানটায় তোমরা যারা পাস করেছো, ঠিক আছে, যারা পাস করেছো, মানে ধরো যে গ্র্যাজুয়েশন পাস করে সার্টিফিকেট আছে তোমার, ঠিক আছে, তারপরে তুমি ধরো ডিএলএড করছো বা এমএ করছো, ঠিক আছে, এমএ কিন্তু তোমার কমপ্লিট হয়নি, তাহলে তুমি কিন্তু এখানে এমএ দেখাবে না। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে, তাহলে তুমি এখানে গ্র্যাজুয়েশন লিখতে পারো। এমএ কমপ্লিট হয়েছে, এমএর তোমার সার্টিফিকেট আছে, সেটা তুমি এমএ দেখাতে পারো। যেটা সার্টিফিকেট তোমার কাছে কমপ্লিট হয়ে আছে সেটা তুমি এখানে কিন্তু দেখাও। তোমার যেটা চলছে সার্টিফিকেট এখনও পাওনি, সেটা তুমি কিন্তু এখানটায় দেখাবে না। ঠিক আছে, তোমার গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো, এইচএস কমপ্লিট হয়েছে, তাহলে তুমি এইচএস দেখাও, কিন্তু গ্র্যাজুয়েশন এখনও কমপ্লিট হয়নি সেটা তুমি কিন্তু এখানটায় দেখাবে না। হয়ে গেল। এবার তো বর্তমান পেশা, মানে তুমি এখন কি, অনেকে দেখছি স্টুডেন্ট লিখছে, হ্যাঁ অনেকেই স্টুডেন্ট লিখছে, ঠিকই আছে স্টুডেন্ট লিখছে, কিন্তু স্টুডেন্টের জায়গায় তোমরা যদি এই জিনিসটা লেখো, তোমরা যদি আনএমপ্লয়েড লেখো সেই জায়গাটায় কিন্তু ভুল হবে না। তোমরা কিন্তু এই জায়গাটায় আনএমপ্লয়েড লিখলে ভুল হবে না। ঠিক আছে, বর্তমান পেশা যে জায়গাটা আছে না, সেখানটায় তোমরা যদি আনএমপ্লয়েড লেখো তাহলে কিন্তু এটা ভুল হবে না। ঠিক আছে, তোমরা আনএমপ্লয়েডও লিখতে পারো এই জায়গাটায়। ঠিক আছে,
এবার চলে আসছি ব্যাংকের জায়গা। ব্যাংকের জায়গা তো তোমরা একদম ঠিকঠাকভাবে ব্যাংক ডিটেলসটা দেখে তোমরা কিন্তু ব্যাংক একদম লিখে দেবে। আর ব্যাংকের সঙ্গে কিন্তু আধার কার্ডটা লিঙ্ক খুবই জরুরি, আধার কার্ডের লিঙ্কটা কিন্তু তোমরা করে রাখবে, ঠিক আছে? এটা একদম দেখে দেখে তোমরা বসাবে। এবার আমরা চলে আসবো, দেখো এই জায়গাটা তোমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এই জায়গাটা দেখো, অনেকেই যারা সরকারি সাহায্য পাচ্ছে, ধরো কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তারা কিন্তু না করে দিচ্ছে। যারা পাচ্ছ তারাও কিন্তু না করছো, সেটা কিন্তু একদম ভুল। যারা পাচ্ছ তারা হ্যাঁ করো, ঠিক আছে? কৃষক বন্ধু যারা পাচ্ছ তারা হ্যাঁ করো। কৃষক বন্ধু পাচ্ছ, এটা কিন্তু যারা ফর্ম অ্যাপ্লাই করোনি তারা কিন্তু অ্যাপ্লাই করো। এটা কিন্তু কথা উঠেছে, যারা কৃষক বন্ধু পাচ্ছে, এটা একটা আন্দোলনই বলতে পারো, আন্দোলনও হচ্ছে। যারা কৃষক বন্ধু পাচ্ছে তাদেরও কিন্তু খুবই একটা কিছু খবর তোমরা পাবে, যে এটা পাবে না এটা খুবই তাড়াতাড়ি জানাবে। তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করো। আর যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছ, তারা কিন্তু অনেক জায়গায় লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছ কিন্তু এখানটায় দেখাচ্ছ না আমি পাই না, এটা কিন্তু করো না। এটা রাজ্য সরকার তোমার এন্ট্রি করলে, আধার কার্ড এন্ট্রি করলে তুমি বুঝতে পারবে তোমার যে তুমি কি পাচ্ছ সরকারি ভাতা, সেটা কিন্তু ওরা বুঝতে পারবে, ঠিক আছে? তোমরা যদি পাচ্ছ তাহলে হ্যাঁ করো, আর যদি পাচ্ছ না তাহলে না করো, ঠিক আছে? এটা কিন্তু ওরা বুঝতে পারবে। তোমরা মানে এরকম করো না যে পাচ্ছ কিন্তু দেখাচ্ছ না। আর এখানটায় যেগুলো দরকার সেগুলো তো তোমরা ঠিক চিহ্ন মারবে, এগুলো সবই জানো, এগুলো একদম কিছু বলার নেই। আর এই জায়গাটায় তোমাদের স্বাক্ষর দিয়ে দেবে, ডেট দিয়ে দেবে। আর এই জায়গাটা তোমরা তো সেটা আমি একটা ফর্ম ফিল আপের সময় বলে দিয়েছি, ঠিক আছে? এটা একদম সেম টু সেম থাকবে, কোনো অসুবিধা হবে না। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী জায়গা মানুষ ভুল করছে। তো এটা তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল কি করে করতে হবে। তোমরা কিন্তু ফর্মটা ভালো করে আমি যেমন করে বললাম তেমন করে দেখে ফিল আপ করবে, ঠিক আছে? ভুল ত্রুটি করো না, ভুল ত্রুটি করলে ফর্ম বাতিলের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? বন্ধুরা দেখতেই পেলে, এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে স্টেপ টু স্টেপ আমি কিন্তু ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম। তোমরা কিন্তু এবার ভুল করবে না, আমি যেমন করে দেখালাম তেমন করে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করবে, খুবই সুন্দরভাবে এবং জেনে ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে? না জেনে যা তাই ভাবে তোমরা কিন্তু ফিল আপ করো না, তোমাদের ফর্ম কিন্তু বাতিল হয়ে যেতে পারে, বাতিল হওয়ার সম্ভাবনা আছে। যারা অনলাইনে করছো এবং যারা অফলাইনে করছো, ফর্মটি আমি যেমন করে বললাম এবং তোমরা জেনে ফর্মটা ফিল আপ করো, অজান্তেই ফর্ম ফিল আপ করো না, ফর্ম বাতিল হয়ে যাওয়ার ব্যাপার আছে। তোমরা কিন্তু জেনে ফর্মটি ভালো করে আমি যেমন করে দেখালাম তেমন করে স্টেপ টু স্টেপ তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করো। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।